আপনি অনেক সুন্দর। বুঝতে পারছি। আমি ঢাকার ডন দিহান। তো আমার যা আনন্দ কর, ফুর্তি কর। কিরে রায়না, তুই কই যাইতেছস? আরে আমি তো তোর কাছেই যাইতেছিলাম। তোর কালকে বললাম না যে আজকে স্কুল বন্ধ, আজকে তো আমরা সারাদিনই ঘুরমু। ও তাই তো, চল তাইলে আমরা নদীর পাড় দিয়ে ঘুরে আসি। হ্যাঁ ঠিক বলছস, অনেকদিন ধরে এদিকে যাওয়া হয় না, চল। আচ্ছা। কি ব্যাপার, ওইটা এখানে কি? দেখতে তো মানুষের মতো মনে হইতেছে, তাই না? চল তো যাই দেখে আসি। চল চল চল। আরে এটা তো সত্যি সত্যি মানুষ, কিন্তু উনি এখানে কিভাবে আসলো? মনে হয় কেউ মাইরা পালায় রেখে গেছে, কি জানি। আচ্ছা দেখে তো উনি বাইসে আছে কিনা। উনি তো বাইসে আছে। বাইসে আছে? একটা কাজ করি, চল উনারে না বাড়িতে নিয়ে যাই। আচ্ছা চল। বাবা, এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তা বাবা, তোমার নাম কি? আমার নাম দিহান। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি এসে পড়বি। দেখে ওই সাইডটা না আর বেশি সুন্দর। আচ্ছা আপনি বলেন, আপনি কোন সাইডে যাবেন নাকি এই সাইডে? আপনি আমাকে যে জায়গায় নিয়ে যাবেন আমি ওই জায়গায় যাব। আচ্ছা তাহলে চলেন সামনের দিকে যাই। না এই টাকা আমি দেবো না, আমার জমি বেচা টাকা, তোমরা আমার ছেড়ে দাও, আমি ওই টাকাটা বাসা করবো, আমার ছেড়ে দাও। না এইরকম বাইসে থাকলে না অনেক টাকা পাবি, অনেক বাড়িঘর করতে পারবি, তাই ভালোই ভালোই টাকাটা দিয়া দে। না আমার দাম থাকতে আমি টাকা দিব না। ও তাহলে তোর জানটা আগে নিয়ে নেই, জান থাকতে দেখুন কে বলে কই এই চল চল। আচ্ছা আমাদের এই গ্রামটা আপনার কাছে তাহলে চলেন এখন বাড়ির দিকে যাই, বেশিক্ষণ যদি থাকি তাহলে তো মা আবার চিন্তা করবো। আচ্ছা চলো। কি রে রায়না, তুই এখানে? আমি তো তোকে খুঁজছি। আচ্ছা তোর যে পাত্রপক্ষ দেখতে আসছিল তারা কি বললো রে? তাদের পছন্দ হয়েছে, বলেছে সামনের মাসে বিয়ে। বলিস কি, তাহলে তো অনেক মজা করবো, তোর বিয়েতে কিন্তু আমি অনেক মজা করবো। হ্যাঁ ভাইয়া, আপনাকেও কিন্তু আসতে হবে আমার বিয়েতে। জি অবশ্যই, আমি চেষ্টা করব। তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে চলেন। ভাবনা তাহলে আমি যাই, আর তুই কিন্তু বাড়িতে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা। আমি তবে এই গ্রাম ছেড়ে যাওয়ার পরে আমি আপনাকে অনেক মিস করবো, আপনাদের গ্রামটাকেও অনেক মিস করবো। কিরে টন দেয়ার কিভাবে সম্ভব? বললাম আমার নিজের হাতে বাইরে পালাইলাম, ও এই গ্রামে এলো কেমনে? না খবরটা তো বছরে দেওয়া লাগে। কি বললি তুই? ডন দিহান মরে নাই? তার মানে ডন দিহানকে তোরা মারতে পারিস নাই? না বস, বস আমি ওই রূপপুর গ্রামে গেছিলাম, তখন দেখি দিহান। বস আমি তো দেখা বিশ্বাসই করতে পারি নাই বস, ওর ভালোভাবে দেখা দেখি সত্যি দিহান।
বস আমি কোনো রকম জানিয়ে পালাইছি বস। বস আমার তো কোনোভাবে বিশ্বাস হইতেছে না, ওরে আমি নিজের হাতে মাইরা নদীতে পালাই দিছি বস। বুঝতে পারছি ওর কই মাছের প্রাণ, ও সহজে মরবে না। তুই লোকজন খবর দে, আমি রূপপুরে যাব, ওকে আমি নিজ হাতে মারবো। বস কইছিলাম না তুই এখনো মরে নাই। কিরে টাকা ডন, তোরে অনেক মারার চেষ্টা করছি, মারতে পারি নাই। যাও মন, আমার লোকজন তোর একবার মারছিল, তুই মরস নাই। তোর তো হচ্ছে কই মাছের প্রাণ। শোন, এইবার তোর মরতে হবে আমার হাতে। আমি ঢাকার ডন, আমাকে এক আল্লাহ ছাড়া কেউ শেষ করতে পারবে না। হ্যাঁ তোরা তোরা আমাকে শেষ করবি, এতই সহজ? কি তোরে আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না? এই শেষ করে দে। ওই কে আমাকে শেষ করে এতই সহজ? তোরা হয়তো বা ভুলে গিয়েছিস আমার সাথে এক একটা বডিগার্ড থাকে। আমি যেখানেই যাই না কেন আমার সাথে আমার বডিগার্ড থাকবে। আর আমি তো বলেছি এক আল্লাহ ছাড়া আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। তুই চেষ্টা করে দেখতে পারিস, তুই নিজেই ধ্বংস হয়ে যাবি। আর অলরেডি ধ্বংসের মুখেও। এবার তুই শেষ হয়ে গেলেই তোর অস্তিত্বই আর থাকবে না। বস ওকে শেষ করে দেই। তার কোনো প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো, আগে আমাকে দেখতে হবে যে আমাকে মারা প্ল্যানটা কোত্থেকে এসেছে। ওকে ধরে নিয়ে যাও, ওকে শেষ করে দিলে আমি আমার প্ল্যানটা বের করতে পারবো না। এই চল চল বলছি। বাবা আমি এগুলো কি দেখলাম? তুমি আসলে কে বলো তো? আমি ঢাকার ডন।